পুরনো দিনের কথা, এমন এক সময়ের কথা যখন এই জমিনে রাজা জাহিরের রাজত্ব ছিল। সেই ছিল এমন এক নির্দয় বাদশাহ যার অত্যাচারের আগুনে পুরো রাজ্য দিনের পর দিন পুড়ে যাচ্ছিল। কারাগার ছিল বাবাদের আর ছেলেদের কান্নায় ভরা, মায়েদের মুখে শোকের ছায়া ছাড়া আর কোনো কথাই থাকতো না। যে কেউ তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাতো তাকে মরণদণ্ড দেওয়া হতো। রাজা জাহিরের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির কথা শুনলে হৃদয় কেঁপে উঠত। নির্দোষ মানুষদের ক্ষুধার্ত সিংহদের সামনে ছেড়ে দেওয়া, নির্যাতিতদের আর্তচিৎকার ছিল যেন তার সিংহাসনের শয্যা। তার অন্যায় কেউ রক্ষা পেত না, না বৃদ্ধ, না নারী, না নিরপরাধ শিশু। রাজা জাহির যখন তার রথে চেপে গলির ভেতর দিয়ে যেত, মানুষের চোখে ভয়ের কালো ছায়া নেমে আসত। গ্রামের গলিগুলো পার হওয়াটা মৃত্যুর ছায়ার মতো মনে হতো। সবাই নিজেদের ঘরে লুকিয়ে পড়ত, দরজাগুলো ভয়ে কাঁপত। রাজা হাত তুললেই ক্ষুধার্ত সিংহগুলো ছেড়ে দেওয়া হতো। সেই দানবেরা নির্দোষ মানুষদের ছিন্ন ভিন্ন করত, আর যারা বিদ্রোহ করার সাহস দেখাত তাদের ভাগ্যে লেখা থাকত সিংহের শিকার হওয়া। রাজা জাহিরের শাসন থেকে কিছুটা দূরে ছিল একটা ছোট্ট গ্রাম। সেখানকার মানুষের হৃদয় তখনও ঈমানের আলো জ্বলজ্বল করছিল। তারা সবাই আল্লাহর আদেশ মেনে চলা, ধৈর্যশীল আর সত্যের পথে হাঁটা মানুষ ছিল। এই ঈমানই তাদের রাজা জাহিরের অত্যাচারের সামনে মাথা নত করতে বাধা দিয়েছিল। সেই গ্রামে বাস করতেন জমিলা নামের এক বয়স্ক মহিলা। তিনি ছিলেন একদম সৎ আর পবিত্র চরিত্রের মানুষ। তার পুরো জীবন কেটেছে পরিশ্রমে আর কষ্টে। স্বামীর মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি, বরং ধৈর্য আর স্থিরতার মিশাল হয়ে উঠেছিলেন। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মেয়ে। মেয়েটির নাম সামিনা। সে শুধু সুন্দরী ছিল না, দয়ালু আর ধার্মিকও ছিল অপরিসীম। সামিনার সৌন্দর্যের খ্যাতি পুরো গ্রামে ছড়িয়েছিল। যখন সে মাঠের দিকে হাঁটত, মানুষ ভাবত যেন চাঁদের আলো মাটিতে এসে পড়েছে। তবে তার সৌন্দর্য শুধু মুখের নয়, ছিল হৃদয়েরও। সে গ্রামবাসীদের সাহায্য করত, অসুস্থদের খেয়াল রাখত, আর তার মুখ থেকে আল্লাহর নাম কখনো থামত না। মা জমিলা আর সামিনা একদম সাদামাটা জীবনযাপন করত। মা কিছু ছাগল পালতেন আর তাদের দুধ বিক্রি করে জীবিকা চালাতেন। সামিনা মাঠে কাজ করে মায়ের সাহায্য করত। তারা দরিদ্র ছিল বটে, কিন্তু হৃদয়ে সবসময় আল্লাহর স্মরণে মগ্ন থাকত। তাদের আসল সম্পদ ছিল ঈমান আর সরলতা, এমন সম্পদ যা পৃথিবীর কোনো ধনসম্পদের চেয়ে মূল্যবান। সামিনা সবসময় মায়ের পায়ের কাছে বসে তার কথা শুনত। মা জমিলা বলতেন, মেয়ে, সবসময় আল্লাহর ওপর ভরসা রাখিস, তিনিই আমাদের সবচেয়ে বড় সহায়। ফজরের নামাজের পর সামিনার রুটিন ছিল ছাগলগুলো খেটের দিকে নিয়ে যাওয়া। এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছিল। সে সারা দিন মাঠে কাটাতো, আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থাকত, ছাগলদের পানি খাওয়াতো, নরম ঘাস খেতে দিত। এক সুন্দর সকালে যখন চারপাশ শান্ত ছিল, সামিনা জঙ্গলে কাঠ জোগাড় করতে গিয়েছিল। ক্লান্তি যখন তাকে ঘিরে ফেলল, সে একটা ঘন ছায়াযুক্ত গাছের নিচে বসে পড়ল। নরম ঘাসে হেলান দিয়ে চোখ বন্ধ করল, আর পলক ফেলতেই ঘুমের জগতে হারিয়ে গেল। হঠাৎ একটা ভয়ানক আওয়াজ সামিনাকে ঝাঁকিয়ে জাগিয়ে দিল। সে ভয়ে ছুটে উঠে দাঁড়ালো। তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। আওয়াজটা অদ্ভুত ছিল, যেন কেউ প্রচণ্ড কষ্টে করুণ চিৎকার করছে। মনে একটা চিন্তা এলো, কোথাও কোনো ভয়ঙ্কর জন্তু তো নয়। সে নিজের কুড়াল শক্ত করে ধরল। ভয় ছিল, কিন্তু চোখে ছিল সাহসেরও দীপ্তিও। ধীরে ধীরে সে সেই দিকে এগোতে লাগলো যেখান থেকে আওয়াজ আসছিল। যা দেখল তা রীতিমতো রোমাঞ্চকর। ঘন ঝোপঝাড়ের পেছনে নদীর ধারে একটা বিশাল সিংহ কষ্টে কাতরাচ্ছে। তার শরীর মাটির দাগ আর রক্তে ভরা। সে পানি খেতে যেতে চাইছে, কিন্তু সামনের পায়ে বড় বড় ধারালো কাঁটা গেঁথে আছে। যতবার সে নড়াচড়া করে, ব্যথায় চিৎকার করে ওঠে। সামিনা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। মনের ভেতর দুটো কণ্ঠ লড়ছিল। একটা বলছিল, এটা একটা হিংস্র জন্তু, যদি সাহায্য করতে যাই তাহলে কি এটা আমার ওপর আক্রমণ করবে না? অন্যটা বলছিল, হৃদয়ে করুণা রাখো, আল্লাহ তা কখনো নষ্ট করেন না। সামিনা বিসমিল্লা বলল এবং ধীরে ধীরে আহত সিংহের দিকে এগোলো। সাবধানে সে প্রথম কাঁটা পা থেকে বের করতে শুরু করল। কাঁটা বের হতেই সিংহ গভীর নিঃশ্বাস নিল, যেন কোনো ভারী বোঝা নামল। তারপর সামিনা দ্বিতীয় কাঁটা বের করল, তারপর তৃতীয়টা। কয়েক মুহূর্তের মধ্যে সিংহের পা মুক্ত হয়ে গেল। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। সামিনার হৃদয় জোরে ধুকপুক করছিল,
এবার কি এটা তার ওপর আক্রমণ করবে? কিন্তু না, সিংহ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তার দিকে। সেই চোখে বন্যতা ছিল না, ছিল নরম মনের ছোঁয়া আর অপার কৃতজ্ঞতার ভাব। স্বামীনা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো, তার কাঠগুলো তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। জানতেও পারেনি সেই দিনটা তার জীবন চিরতরে বদলে দেওয়ার পথে ছিল। বাড়ি পৌঁছতেই হঠাৎ পা জমে গেল স্বামীনার। দরজার সামনে লোকের ভিড়, নারীরা মর্মস্পর্শী কণ্ঠে কাঁদছে। ভিড়ের মধ্যে অচেনা মুখগুলো দেখে তার হৃদয় জোরে ধরফর করতে লাগল। হে আল্লাহ, তোর আশ্রয়। কাঠগুলো মাটিতে ফেলে সে দ্রুত ভেতরে ঢুকল। তার মা জমিলা চারপাইয়ে বসেছিলেন, মুখে চিন্তার ছাপ, চোখে দুঃখের ছায়া। স্বামীনা জিজ্ঞেস করল, এত মানুষ এখানে কেন জমায়েত হয়েছে? আম্মা, সবাই ঠিক তো? জমিলা ধীর স্বরে বললেন, বেটা, ওরা দুর্ভাগা মানুষ, অভিযোগ করতে আর সাহায্য চাইতে এসেছে। স্বামীমা অবাক হয়ে ভিড়ের দিকে তাকালো। এক মহিলা এগিয়ে এলো, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। কাঁপতে কাঁপতে বলল, বেটা, আমরা অত্যাচারের চাকায় পিষছি, আর আমাদের কেউ সাহায্য করে না। রাজা জাহিরের লোকেরা আমাদের পুরুষদের ধরে নিয়ে যায় আর তাদের ক্ষুধার্ত সিংহেদের সামনে ফেলে দেয়। স্বামীনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। একে একে সবাই তাদের কষ্টের কথা বলতে লাগলেন। প্রতিটি কথাই ছিল বছরের পর বছরের জমা বেদনা। স্বামীনার চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, এটা খুব বড় অন্যায়। এই জাহির কে যে আল্লাহর বান্দাদের ওপর এত অত্যাচার করার সাহস করে? মা জমিলা ভয় পেয়ে মেয়ের হাত ধরলেন। মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? জাহিরের দরবারে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। আমি চাই না তুমি সেই নির্মমের শিকার হও। যদি তোমার কিছু হয়, আমি কোথায় যাব? সে নরমভাবে মায়ের হাত ধরে বলল, আম্মা, তুমি সব সময় আমাকে সাহস শিখিয়েছ। তুমি আমাকে ন্যায়বোধ আর সত্যের কথা শিখিয়েছ। তাহলে আজ তুমি কেন ভয় পাচ্ছ? আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে আমি কার থেকে ভয় পাব? সে গভীর কণ্ঠে বলে চলল, ওই অত্যাচারী কত নির্দোষ মানুষকে শিকার করেছে, কত শিশু এতিম হয়ে গেছে, কত স্ত্রী বিধবা হয়েছে, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। এই হাত, এই পা, এই জিহ্বা, এগুলো সব আল্লাহর দান। আমরা কি এগুলো সঠিক উদ্দেশ্যে ব্যবহার করব না? যদি কেউ অত্যাচারীর সামনে না দাঁড়ায়, তাহলে জালিম আরও শক্তিশালী হয়ে উঠবে। গ্রামবাসীরা অবাক চোখে স্বামীনাকে দেখছিল। সে একজন সাধারণ চরোয়া মেয়ে, কিন্তু সেই মুহূর্তে সে যেন কোনো সাহসী যোদ্ধার মতো লাগছিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি জাহিরের দরবারে যাব এবং তার অত্যাচার থামানোর জন্য যা কিছু দরকার করতে প্রস্তুত। সে সঙ্গে সঙ্গেই তার বাবার পুরনো ঘোড়ার লাগাম ধরল আর ঘোড়ায় চড়ে পড়ল। মা জমিলার চোখে জল এসে গেল, কিন্তু তিনি জানতেন এখন স্বামীনাকে আটকানো আর সম্ভব নয়। দুর্গের কাছে পৌঁছেই পাহারাদারদের সামনে থেমে উচ্চস্বরে বলল, আমি তোমাদের বাদশার সঙ্গে দেখা করতে চাই। সিপাহীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। একটা চরোয়া মেয়ে যে জঙ্গলে ছাগল চড়ায়, আজ জাহিরের সঙ্গে দেখা করতে চায়। সিপাহীরা দুর্গে ঢুকে বাদশার দরবারে খবর দিল, জাহাপনা, একটা মেয়ে আছে, নাম স্বামীনা। সে দরজার কাছে দাঁড়িয়ে আছে আর আপনার সঙ্গে দেখা করতে চায়। নিজের অহংকারে বিখ্যাত জাহির হালকা হাসি দিয়ে বলল, একটা সাধারণ গ্রাম্য মেয়ের এত দুঃসাহস যে আমার দরবারে এভাবে আসবে? যাও, বলো, বাদশাহ সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন না। কিন্তু ভেতর থেকে সে চিন্তিত ছিল। কেউ আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে না, আর এই মেয়েটা এত সাহসিকতার সঙ্গে আমার দরবারে ঢুকতে চাইছে। সে তার বিশেষ রক্ষীদের ইশারা করল, ওই মেয়েটার ব্যাপারে তথ্য নিয়ে এসো। এটা কে, কোথা থেকে এসেছে, আর উদ্দেশ্য কি? সৈনীরা গ্রামের দিকে রওনা হলো। খুব দ্রুত তারা বুঝতে পারল স্বামীনা কোনো সাধারণ চরোয়া নয়। সে একজন সাহসী মেয়ে যে ন্যায়ের পক্ষে লড়াই করে, আল্লাহ ছাড়া কারো থেকে ভয় পায় না। ততক্ষণে দুর্গের বাইরে মানুষ জমায়েত হয়ে চিৎকার করে উঠছিল। জাহিরের মন ভয়ে ভরে গেল। সে সিংহাসনে বসে চিৎকারের আওয়াজ শুনছিল। প্রথমবারের মতো তার মুখে চিন্তার ছাপ দেখা গেল। সৈন্যরা ফিরে এসে জানালো, এটা একটা কাছের গ্রামের চারণী মেয়ে, কিন্তু তার সাহস সাধারণ নয়। সবাই মনে করছে আপনি তাকে ভয় পেয়ে গেছেন, তাই ভেতরে ঢুকতে দিচ্ছেন না। জাহিরের চোখে আগুন জ্বলে উঠল। সে গর্জে উঠল, একটা চারণী মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমি তাকে এমন একটা পাঠ শেখাবো যা কেউ কখনো ভুলবে না। আমি তাকে ক্ষুধার্ত সিংহদের সামনে ছুড়ে দেব, তারপর দেখব তার রব তাকে বাঁচায় কিনা।
সন্ধ্যার সময় ছিল। সামিনা এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে তার ছাগলগুলো জড়ো করছিল। হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজ শুনল। কয়েক মুহূর্তের মধ্যে রাজার সৈন্যরা তার বাড়ির দরজায় এসে পৌঁছালো। এক সৈন্য উচ্চস্বরে চেঁচালো, এই বৃদ্ধা মহিলা, তোর মেয়েকে এক্ষুনি আমাদের হাতে তুলে দাও। মা জমিলা চুলার হাঁড়ি রেখে বাইরে এলেন। তীক্ষ্ণ চোখে সৈন্যদের দেখে বললেন, তোমরা কে, আর আমার মেয়ের কাছ থেকে কি চাও? সৈন্যরা কঠোর স্বরে বলল, আমরা রাজা জাহিরের সৈন্য। তোমার মেয়ে বাদশাহের সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছে, তাকে আমাদের হাতে দাও, না হলে ফলাফল ভয়ঙ্কর হবে। সৈন্যরা প্রতিটি গলি মহল্লায় একটা ভয়ঙ্কর ঘোষণা করালো। আগামীকাল দুপুরে মহলের বড় মাঠে সামিনাকে ক্ষুধার্ত সিংহদের সামনে নিক্ষেপ করা হবে। যে এই দৃশ্য দেখতে আসবে না, সে একই পরিণতির মুখোমুখি হবে। সেই ঘোষণা শুনে মানুষ নিজেদের বাড়িতে লুকিয়ে পড়ল। সব জায়গায় ভয় ছেয়ে গেল। শহরে যেন জীবন থেমে গেল। মা জমিলা মাটিতে বসে পড়লেন। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। হায় আল্লাহ, আমার মেয়েকে রক্ষা করো, তাকে এই নিষ্ঠুর শাসকের অভিশাপ থেকে বাঁচাও। গ্রামের লোকেরা ভয়ে কাঁদছিল। তারা বলাবলি করছিল, আমরা সামিনার ডাকে শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, আর আজ সে সিংহের শিকার হতে যাচ্ছে। কিন্তু মুখে কিছু বলার সাহস কারও ছিল না। দুপুরের সময় ধীরে ধীরে কাছে এসে পড়ল। প্রাসাদের বড় মাঠে মানুষ জমা হতে লাগল। সবার মন অশান্ত, চোখে অশ্রু, কিন্তু কারও রাজার সামনে কণ্ঠস্বর তোলার সাহস ছিল না। রাজা জাহির তার সিংহাসনে বসে দৃশ্য দেখতে প্রস্তুত ছিল, কিন্তু যা তাকে অবাক করে দিয়েছিল সেটা ছিল সামিনার মুখের শান্তি। না ভয়, না উদ্বেগ, না অনুনয়, শুধু এক অদ্ভুত প্রশান্তি। সে মনে মনে ভাবল, এই মেয়েটা কেন ভয় পায় না? সামিনা চোট তুলে তাকে দেখল, শান্ত হাসি নিয়ে বলল, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তাকে কোনো জালিমের ভয় পাওয়ার দরকার নেই। বাদশাহের মুখে অবাক আর রাগের মিশ্রণ স্পষ্ট ছিল। সামিনাকে পিজরের কাছে নিয়ে যাওয়া হলো। রাজা জাহির তার শাহী আসনে বসে বিজয়ের হাসি নিয়ে জিজ্ঞেস করল, তুমি মৃত্যুকে ভয় পাও না? সামিনা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, মৃত্যু আছে, কিন্তু মৃত্যু আমার রবের হাতে, তোমার হাতে নয়। রাগের ঢেউ রাজার মুখে ছড়িয়ে পড়ল। সে সৈন্যদের দিকে ফিরে চেঁচালো, এই সিংহরা কতদিন ধরে ক্ষুধার্ত আছে? এক সৈন্য ধীর স্বরে বলল, 3 দিন জাহাপনা। রাজার ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটল। সে জোরে আদেশ দিল, পিজরটা খোলো, সামিনাকে ওই সিংহদের সামনে ছুঁড়ে ফেলো। সিংহ দ্রুত তার দিকে ছুটে গেল। তার দাঁত চকচক করছিল। সবাই শ্বাস আটকে তাকিয়ে রইল। রাজার মুখে জয়ের হাসি, কিন্তু ঠিক যখন সিংহ সামিনার কাছে পৌঁছালো, হঠাৎ থেমে গেল। তারপর আরেকটি সিংহ এলো, সেটাও কাছে এসে থেমে গেল। পুরো মাঠে নীরবতা নেমে এলো। সেই সিংহগুলো, যারা কিছুক্ষণ আগে ক্ষুধার্ত হিংস্র শিকারী ছিল, এখন সামিনার পায়ের কাছে এমনভাবে বসল যেন বিশ্বস্ত কেউ তার মালিকের সামনে নত হয়ে আছে। সবাই চমকে গেল। মানুষ একে অপরকে দেখছিল। বিশ্বাস হচ্ছিল না তারা কি দেখছে। রাজা জাহিরের মুখ শুকিয়ে গেল। সে তার সৈন্যদের চেঁচাতে লাগলো, এই সিংহগুলো কেন কিছু করছে না? সৈন্যরা অবাক হয়ে জবাব দিল, জাহাপনা, ওরা 3 দিন ধরে ক্ষুধার্ত, আমরা জানি না ওদের কি হয়েছে। সামিনা হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা আল্লাহর কুদরত। এই সৃষ্টি তার রবের আদেশ ছাড়া কিছু করে না। বাদশাহ যখন ভালো করে তাকালো, তার মুখ পুরোপুরি বদলে গেল। এটাই সেই সিংহ যাকে সে নিজে হাতে লালন পালন করেছিল, যে আগে কতজনকেই ছিলে দিয়েছিল, আর আজ সে সামিনার পায়ের কাছে বিনয়ের সঙ্গে বসে আছে। সামিনা হাসল আর বলল, হে বাদশাহ, এটাই সেই সিংহ যার প্রতি আমি একদিন সদয় হয়েছিলাম। দরবারে গুঞ্জন শুরু হয়ে গেল। সামিনা গম্ভীর কণ্ঠে বলল, যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম, একটা করুণ আওয়াজ শুনলাম। দেখলাম একটা আহত সিংহ, তার পা থেকে রক্ত ঝরছে, বড় বড় কাঁটা ঢুকে আছে। সে প্রচণ্ড যন্ত্রণায় ছিল। আমি সাহস করে সেই কাঁটা বের করে দিলাম। সিংহ চুপচাপ জঙ্গলে চলে গেল, আর আজ সে তার কৃতজ্ঞতার ঋণ শোধ করতে এসেছে। দরবারে নীরবতা ছেয়ে গেল। বাদশাহ তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সামিনা হাজিরিনের দিকে তাকালো। যারা আগে ভয়ে কাঁপছিল, তারা এখন আশ্চর্য আর আশার মিশ্রিত অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে কণ্ঠস্বর উঁচু করে বলল, হে মানুষ, জেনে রাখো, যার হৃদয় আল্লাহর প্রতি পূর্ণ, সে কখনো পরাজিত হয় না। তোমাদের হৃদয়ে রাজা জাহিরের ভয় বাস করছিল। সে তোমাদের দুর্বল আর ভীতু বানিয়ে দিয়েছিল। তোমরা ভেবেছিলে কোনো পথ নেই, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে সবচেয়ে বড় শক্তি আল্লাহর শক্তি। তিনি যাকে চান রক্ষা করেন আর যাকে চান লজ্জিত করেন।
এই কথাগুলো শুনে মানুষের মুখে উত্তেজনা দেখা দিল। যারা সবসময় রাজার রোষের সামনে মাথা নুইয়ে দিয়েছিল, তাদের মধ্যে প্রথমবার নতুন আশার আলো জেগে উঠল। রাজা জাহির বুঝতে পারল তার শাসনের পথ চিরতরে শেষ হয়ে যাচ্ছে। দরবারে সৈন্য আর দরবারীরা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। দরবারে আওয়াজ উঠল, রাজা জাহির মিথ্যাবাদী, তাকে শাস্তি দাও। জাহিরের পা কাঁপতে লাগল। যে মানুষটা সবসময় অন্যদের ভয় দেখাতো, আজ সে নিজেই ভয়ের বন্দী হয়ে পড়েছে। বিনীতভাবে সে বলল, আমাকে ক্ষমা করে দাও। তারপর হাঁটু গেড়ে পড়ল এবং কাঁপতে কাঁপতে বলল, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। ধন সম্পদ আর ক্ষমতার মদ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি নিজেকে সবচেয়ে বড় মনে করেছিলাম, কিন্তু আজ আমি বুঝেছি আসল শক্তি শুধুমাত্র আল্লাহরই। সামিনার চোখে ঘৃণা ছিল না, ছিল শান্তি। কিন্তু সে জানত এটা ইনসাফের সময়, আবেগের নয়। সে কঠোর কণ্ঠে বলল, তুমি কি ভুলে গেছো কত নিরপরাধ মানুষ তোমার অত্যাচারের কারণে তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়েছে? কত মায়ের চোখ তার সন্তানের লাশ দেখেছে? কত বাবা নিঃশক্ত হয়ে তাদের পরিবার ধ্বংস হতে দেখেছে? তুমি কি মনে করো একটুখানি ক্ষমা প্রার্থনায় সব কিছু মুছে যাবে? দরবারের প্রতিটি চোখে অশ্রু ছিল। সেই মায়েরা যাদের ছেলে তার অত্যাচারের শিকার হয়েছিল, সেই নারীরা যাদের স্বামী তার আদেশে প্রাণ হারিয়েছিল, সবার চোখে বছরের বেদনা জমাট বেঁধেছিল। তারপর ইনসাফের সময় এলো। সৈন্যরা ধাক্কা দিল, জাহির চিৎকার করে পড়ে গেল। সিংহরা এক মুহূর্তও সময় নষ্ট করল না, সঙ্গে সঙ্গেই তার ওপর ঝাঁপিয়ে পড়ল। এভাবেই অত্যাচারের সেই কালো অধ্যায় চিরতরে শেষ হলো। জয়ের পর পুরো এলাকায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। বছরের পর বছর ধরে চলা অত্যাচার আর ভয়ের ছায়া মুছে গেল। মানুষ একে অপরকে অভিনন্দন জানাতে লাগলো, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো, চোখে আনন্দের অশ্রু। জাহিরের উপদেশটা কাঁপা কণ্ঠে বলল, হে সামিনা, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ আর আমাদের আলো দেখিয়েছ। আমরা সেই নির্দয়ের পিছনে চলে গিয়েছিলাম, তার ভয়ে আমাদের জীবন কেটেছে, কিন্তু আজ আমরা বুঝেছি যে আমরা তার অত্যাচারের অংশীদার ছিলাম। সামিনা গভীর নিঃশ্বাস নিল। তার মুখে একটা বিশেষ আলো ছড়াচ্ছিল। সে বলল, না, তোমরা ওই নির্দয়ের দাস ছিলে না, তোমাদের বাধ্য করা হয়েছিল। কিন্তু এখন ভুলগুলো শুধরে নেওয়ার সময় এসেছে। উপদেশটা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর উচ্চস্বরে বলল, আমরা সবাই তোমাকে আমাদের শাসক হিসেবে স্বীকার করছি, কারণ তুমি এই জমিনকে নতুন জীবন দিয়েছ। কারো আপত্তি আছে? সবাই একসাথে বলল, কোনো আপত্তি নেই, আমরা গর্বিত যে সামিনা আমাদের নেতা। সামিনার চোখে জল এসে গেল, কিন্তু সেটা খুশির জল, আল্লাহর শুকরিয়ার জল। সে জানত আল্লাহ মুমিনদের বিপদে একা ছাড়েন না। পুরো এলাকায় ন্যায় আর শান্তির আলো ছড়িয়ে পড়ল।